বিয়ে বাড়িতে বরপক্ষের মুখে পার্টি স্প্রে মারা কেন্দ্র করে বিয়ে না করে চলে যাচ্ছে বরপক্ষ। চলুন দর্শক তাদের মুখ থেকেই বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনারা যে বিয়ে করতে এসে এই যে পার্টি স্প্রে মারা কেন্দ্র করে বিয়ে না করে চলে যাচ্ছেন, এটার মূল কাহিনী কি একটু বলুন। এই যে মূল কাহিনী কোয়া লাগবি, আপনি একটা সাংবাদিক মানুষ হইয়া এই প্রশ্নটা আপনি কিভাবে করবে পারলেন? দেখেন এটা কি মানুষ, আমি কি মূর্তি? আমাকে মূর্তি মনে হয়? আমি হচ্ছে বরের বড় ভাই, এই বরের হচ্ছে মেইন। আমি বিয়ে দিচ্ছি আমার ভাইকে। এই ভদ্র ফ্যামিলি বিয়ে দিচ্ছি, নাকি ভদ্র ফ্যামিলির কাজ? হ্যাঁ, এটা মূর্তি বানাইছে, আমাকে মূর্তি পাইছে, আমার পার্টি স্প্রে মারছে। হ্যাঁ, মূর্তি কেন হবো না? আমি এই বিয়ে ভাঙবো, এই চাচু সব পুরো বেলা দেবো। কিশোর জন্য এই কামগুলো হচ্ছে। আসলে আপনার মুখে এই পার্টি স্প্রেটা কে মারলো সেটা কি আপনি জানতে পেরেছেন? হ্যাঁ, জানবো কিভাবে? আজকাল দাঁড়াইছি, ফটাস করে মারি দিল, চোখ দিয়ে ফেলা দিল। এই আপনারা কি ভদ্র ফ্যামিলির মানুষ? আমার মানুষ মনে হয় না, মূর্তি মনে হয়। হ্যাঁ, মারামারি করবেন নাকি? আপনি বিয়ে করবেন আসছেন নাই? আরে এরকম হয়, এরকম একটু মজা করেই সবাই। হ্যাঁ, মজা করে। এটা কি মজা? এটা মেলা হইতেছে, বিয়ে হইতেছে। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কন্যার কি হন? আর বললেন না সাংবাদিক, আমি তো কন্যার ভাই। এখন বিষয় হলো এই বাচ্চারা পার্টি স্প্রে এখনকার সময় ব্যবহার করে, ওরা এটা নিয়ে আমোদ ফুর্তি করে। এই ভদ্রলোকের মুখে না হয় একটু বেশি আরে ভাই, বিয়ের আসলে বাচ্চা সিটিজেনের জন্য বিয়ের আসলে কি মনে করতেছে, শুনেন, এ মনে করতেছে আর মুখে এসিড মারছে, এটা পার্টি স্প্রে না। হ্যাঁ, ভদ্রতার একটা সীমা আছে। আপনি অভদ্র কইতেছেন কারে? হ্যাঁ, আপনি যে ব্যবহার করতেছেন, আপনি অভদ্র লোক। আমার তো ইচ্ছা করতেছে আপনি করে, ঠিক আছে, আমরা অভদ্র লোক, এ বিয়ে হবি নয়, এ বিয়ে করবি তুই। তোর ভাইকে অপমান করছে, এ বাড়ির লোক আমাকে অভদ্র করছে, বিয়ে তুই করবি। বিয়ে করে যাইতে হবে আপনার। একটু কথা বলার সুযোগ দেন। আসলে বিয়ে বাড়িতে এরকমের দুষ্টুমি ফাজলামি এরকমের অ্যাভেলেবেল হয়, তার জন্য যে বিয়ে বন্ধ করে এই মুহূর্তে নববধূকে রেখে এইভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। ফাজলামির আমি গোষ্ঠী কিনে, এসব ফাজলামি আমি খেতার উপর ছড়িয়ে দেই। আচ্ছা, আমরা একটু বরের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া, এই যে আপনার ভাই হয়, আপনার ভাই যে এখন বিয়ে না করে আপনাকে নিয়ে চলে যাবে, এটা আপনি চলে যাবেন? আসলে বিষয়টা হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। অনেক সময় বিয়ে বাড়িতে এটা হয়, এটা ঠিক, কিন্তু তাই বলে এই নয় যে এত পরিমাণ দুষ্টামি করতে হবে যেটা লিমিট ক্রস করে যায়। সে তো আমার বড় ভাই, আমার বাবা নাই, আমার অভিভাবক। এখন সে যে ডিসিশন নেবে আমি সেই ডিসিশনে আমি বাড়ির প্রধান, আমি বিয়ে করালি হবি নালে হবি নয়। তাদের কথা যুক্তি আছে, দুষ্টুমি ফাজলামি করার একটা লিমিট থাকা দরকার। এরা লিমিটটা ক্রস করে হয়তো ফেলেছে। আমরা আবারও তার মায়ের মুখ থেকে, আমি ভাবি, ভাবির মুখ থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে দর্শক, তাহলে ভাবি, হ্যাঁ উল্টা পাল্টা হোক, তুমি তো চিনো না কাউরে। মায়ের মতোই তুমি সাংবাদিক না? কোথা থেকে বলবো? ভাবির থেকে। ও আচ্ছা, আপনি ভাবি। আচ্ছা, অ্যাকশন। ও আচ্ছা, আপনি ভাবি। সরি, আসলে ভাবি, এই যে এইখানে যে ঘটনাটা ঘটে গেছে, এটার মতামত আপনার কি? মতামত বলতে কি, বিয়ে বাড়িতে যে শালীরা, আমরা তো শালী শালার বউ, তাই না? একটু মজা করছি, তো এটা নিয়ে এত উচ্চিত হতে কোনো কারণ নেই, তাই না? আর এই যে বলতেছে বিয়ে হবে না, বিয়ে না করে কি আমরা যাইতে দেবো? ঠ্যাং বাইরে ভাঙিয়ে দেবো একবারে। কি ঠ্যাং ভাঙিয়ে দিন? আমার ঠ্যাং কি আপনি বাড়ির হলো খুঁটি নাকি যে আপনি ইচ্ছে করলে ভাঙবেন? আপনি ইচ্ছে করলে ভাঙবেন? এই শোনেন, এটা কিন্তু চোখ, এটা চোখ নাকি? আপনি কোন কি সাংবাদিক, আমার কি চোখ নাকি? এই চোখ যদি আমার অন্ধ হয়ে যায়, এই চোখ যদি আমার অন্ধ হয়ে যায়, এই চোখের ড্রাইভার কে নিবে? আপনারা চোখ কিনে দিবেন? আরে ভাই, আমি তো আগে সরি বলছি আপনারে। আসলে আমি পাগল হয়ে যাবো। তারা এমন বিয়ে না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আসলে দুষ্টুমি ফাজলামি বিয়ে বাড়িতে হয়, এটা স্বাভাবিক, কিন্তু দুষ্টুমি ফাজলামি লিমিটের ভিতরে থাকা দরকার। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের শিক্ষণীয় একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি হাজির হব। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।